আমরা একটু দেখাবো আমাদের দর্শকদের যে এই 7:30 থেকে 8টার মধ্যে যে ঘটনাটা ঘটেছে তার গ্রাফিক্যালি আমরা বোঝানোর চেষ্টা করবো যে কী ঘটলো। শিয়ালদা আগরতলার দিক থেকে যখন শিয়ালদাগামী এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসটি দাঁড়িয়েছিল, তার পেছন দিক থেকে আসছিল মালগাড়িটা, এবং মালগাড়িটা এসে কিভাবে ধাক্কা মারলো, এত জোরে ধাক্কা মারলো, প্রায় দাঁড়িয়ে থাকা গাড়িটা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সেই গাড়ির মধ্যে পেছনে এসে ধাক্কা মারলো, এমনভাবেই ধাক্কা মারলো যে যিনি চালক ছিলেন তার যে প্রথমের যে কেবিনটা, সেই কেবিনটা একেবারে ঢুকে গেল একটা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের যে বগিটা, পেছনের বগিটা, এবং তারপর বাকি দুটো ছিটকে গেল। এই ছবিটা আমরা দেখতে পাচ্ছি। একটা বগি বাদিকে, একটা বগি ওই জায়গাতেই পড়ে একেবারে একটা অ্যাঙ্গুলার অবস্থান নিয়ে নিল, একটা কোনা তৈরি হলো, মালগাড়ির ওপরে উঠে গেল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দ্বিতীয় বগিটা, এবং আরেকটি পেছনের যেটা এসে ধাক্কা মারা হলো সেটি পড়ে গেল, লাইনচ্যুত হয়ে পড়ে গেল। সেই ছবিটা আমরা দেখতে পাচ্ছি। এবং এই জায়গা থেকেই প্রশ্নটা উঠছে যে কিভাবে যদি সিগন্যাল না মানা হয়ে থাকে, যদি লোকো পাইলটরা যারা মালগাড়িটা চালাচ্ছিলেন, যে দুজন, তারা যদি সিগন্যাল না মেনে থাকেন, দুজনেই একসঙ্গে কি করে সিগন্যাল না মেনে চলে গেলেন, সেই নিয়েও প্রশ্ন উঠছে। কি ঘটেছিল না ঘটেছিল, যারা গাড়ির ভেতরে ছিলেন, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের মধ্যে যারা ছিলেন, সেই সমস্ত যারা প্যাসেঞ্জাররা যারা এই গাড়ির মধ্যে ছিলেন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে, তারা কি বলছেন সেই সময়কার কথা, তাদের অভিজ্ঞতা কি ছিল, শুনুন। সকালবেলায় এই আমাদের ট্রেনটা আস্তে আস্তে যাচ্ছিল, বৃষ্টির মধ্যে খুবই ধীরে ধীরে যাচ্ছিল, কিন্তু ঠিক 8টা নাগাদ ট্রেনটা এমনভাবে ঝাঁকুনি দিল, আমরা ভাবলাম হয়তো কেউ চেন টেনেছে, কিন্তু সেই মুমেন্টে এতটাই ঝাঁকুনি বেড়ে গেল, ট্রেনটা অনেকক্ষণ, প্রায় আপনার 30-40 সেকেন্ড এরকম চলার পরে ট্রেনটা আস্তে 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 যখন দাঁড়ালো, আমাদের বগিটাও অলরেডি মনে হয় ডিলেজ হয়ে যাওয়ার মতো অবস্থা। তারপর আমরা যখন বেরিয়ে এসে গেটটা খুলেছি, তখন দেখি যে অলরেডি পিছনে 3টে কামরা উপরে উঠে গিয়েছে, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। হঠাৎ করে তো আমরা বসেছিলাম, হঠাৎ করে ধাক্কা গেল, সব সিটের থেকে পড়ে গেল, আমার বাবাও পড়ে গেছে। তারপর ধরে উঠিয়ে দেখলাম পিছনে নেই কিছু। প্রথম ছিলাম করমণ্ডল দেখলাম, দেখলাম সাইতিয়া দেখলাম, ওখানে লাইভ আমাদের হচ্ছে, ওখানে গা শিরশির করে কাঁপে। অসুস্থ বাবাকে নিয়ে এসেছিলাম, ডাক্তার দেখাবো বলে ওখানে। এবার শিলিগুড়ি ছাড়ার পর ট্রেনটা এখানে এসে কিছুটা স্লো হয়ে দাঁড়িয়েছিল, আচানক পিছন থেকে এসে 4-5 বার জোরে জোরে একটা আওয়াজ হয়, সবাই আতঙ্কিত হয়ে পড়ি, সবাই বেরোনোর জন্য চেষ্টা করে। তারপরে বাইরে এসে দেখি এই ট্রেনটা পিছনের থেকে একটা মালগাড়ি এসে ট্রেনটাকে ক্র্যাশ করে দিয়েছে। लेकिन हम थोड़ा घबराए हुए हैं, मेरा सिर में भी चोट आया है। अच्छा, तो मतलब जब घटना घटा तब आप कहाँ थे? ट्रेन के अंदर? मैं ट्रेन के अंदर था। तो क्या आवाज़ कैसा आया आपको? आवाज़ मतलब मेरा तो B1 कोच था, बहुत जोर से मतलब झटका दिया है। तो जैसे झटका दिया तो सब ऐसे बोल रहा था कि एक्सीडेंट हो गया, हम भी चिल्ला रहा था, सब रो रहा था। फिर हम तुरंत बाहर आके देखा कि यहाँ पीछे से एक्सीडेंट हुआ है ट्रेन का। अच्छा, तो अभी क्या है, कितने लोगों की मौत हुई है, कुछ आपने देखा है कुछ, या आपके बॉगी में कितने लोग इंजर्ड हुए? मेरा बॉगी में तो मैं एक इंजर्ड हुआ, मेरे सिर में लगा है, बाद बाकी किसी का नहीं हुआ है। ऐसे तो पीछे से देख रहा था 2-3 आदमी आपका क्या डेथ हुआ है, हमें यही देखा है। अच्छा, अभी आप लोग को रेस्क्यू किया गया है? हाँ, रेस्क्यू किया, अभी मेरे बोला ट्रीटमेंट करने के लिए, अभी आया ट्रीटमेंट करने के लिए। আমরা শুনছিলাম যারা প্রত্যক্ষদর্শী এবং যারা এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের মধ্যে ছিলেন, তারা তাদের ভয়াবহ অভিজ্ঞতার কথা বলছিলেন, যে কি ঘটেছিল, কতটা কম্পন অনুভূত হয়েছিল ওই অভিঘাতে, তারা কি ভেবেছিলেন সেই মুহূর্তে, তাদের আতঙ্কের মানসিক পরিবেশটা ঠিক কী ছিল সেই নিয়ে তারা কথা বলছিলেন। এবং যেভাবে এই ঘটনাটা ঘটেছে, ভয়ঙ্কর ঘটনা, যেভাবে আমরা জানি যে একদিকে যেখানে উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি, যেখানে রোদ, সেখান থেকে মানুষজন যারা পর্যটকরা সিকিমের দিকে আটকে রয়েছেন তাদের কিভাবে আনা যাবে সেই নিয়ে ভাবা হচ্ছে। তার মধ্যেই আজ সকালে যেভাবে এত বড় একটা ট্রেন দুর্ঘটনা হলো, তা নিয়ে স্বাভাবিকভাবেই বড় একটা ঘটনা ঘটলো। এত বড় একটা ঘটনা, রেল দুর্ঘটনা, সেই দুর্ঘটনা রীতিমতো আরও একবার যেন মনে করিয়ে দিল সেই বাহানাগার রেল দুর্ঘটনা, যেখানে করমণ্ডল এক্সপ্রেসে এতজন মৃত্যু হয়েছিল সেখানে, এবং সেই রকমভাবেই এত বড় একটা ঘটনা ঘটে গিয়েছে। সেই নিয়ে আমাদের প্রতিনিধি সুবীরেশ সেই এলাকা থেকে ঠিক কী প্রতিবেদন তুলে ধরছেন, দেখুন। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ভয়াবহ দুর্ঘটনা, মালগাড়ি পেছন থেকে এসে ধাক্কা মারায় ক্ষতিগ্রস্ত হয়েছে মোট 2টি কামরা, ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, আংশিক ক্ষতি কিন্তু আরও বেশ কয়েকটি কামরা হয়েছে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি সেই একটি কামরার সামনে, এখানে শিয়ালদা আগরতলা এই যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, এবং সেই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে এনজিপি স্টেশন ছেড়ে যখন শিয়ালদার উদ্দেশ্যে যাচ্ছিল, তখনই কিন্তু এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। এবং এই মুহূর্তে আমি সেই ট্রেনের সামনেই দাঁড়িয়ে রয়েছি। আমি একবার আমার ক্যামেরা পার্সনকে বলবো দেখাতে, যদিও দরজাগুলো ট্রেনের একদম বন্ধ, এই গোটা কামরায় কিন্তু ছড়িয়ে
ছিটিয়ে রয়েছে, বিভিন্ন রকম খাবারের জিনিস এবং জুতো সমস্ত কিছু পড়ে রয়েছে কামরার ভেতরে। এবং যে এইটা আরও ভয়াবহ সেটা হচ্ছিল যে এই কামরার ভিতরে যেই সমস্ত যাত্রীরা ছিল তারা কিন্তু অনেকেই কম বেশি আহত হয়েছে। এই যে ভয়াবহতা, সেই ভয়াবহতাটা কতটা সেটা কিন্তু এখনও দেখো, যেটা সরকারিভাবে আমরা স্থানীয় সূত্রে জানতে পারছি সেটা হলো প্রায় 8 জনের মৃত্যু হয়েছে এবং একাধিক আহত রয়েছে, প্রায় 25 থেকে 30 জনেরও বেশি আহত রয়েছেন এবং তাদের চিকিৎসা চলছে। এবং এই যে রেলের এই দুর্ঘটনা নিয়ে রেল এখন কি পদক্ষেপ নেয় এবং কেন হলো এই দুর্ঘটনা, একই লাইনে কি করে মালগাড়ি এবং এই যাত্রীবাহী গাড়ি দুটোই একই লাইনে কি করে চলে এলো, সেটা নিয়ে কিন্তু এখন রীতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। ইতিমধ্যেই কিছুক্ষণ বাদে দেখো আমি আরও একটা ভয়াবহতা দেখাবো। রেল লাইন কোথায় পড়ে রয়েছে এবং এই যে রেলের যে চাকা, সেই চাকা কোথায় পড়ে রয়েছে, কতটা ডিস্টেন্সে ছড়িয়ে গেছে এবং পুরোটাই ডিরেল হয়ে গেছে। যদিও কামরাটি পাল্টি খায়নি বা উল্টে যায়নি, উল্টে গেলে হয়তো মৃতের সংখ্যা আরও অনেকটা বাড়তে পারতো, আহতের সংখ্যা আরও অনেক বাড়তো, এমনটাই কিন্তু স্থানীয় সূত্রে খবর বা রেল প্রশাসন সূত্রে খবর। এবং এর যে ভয়াবহতা, সেই তীব্রতা, সে কিন্তু আশপাশের বাসিন্দারা তারা কিন্তু স্বচক্ষে দেখেছেন। এবং সেই সময় চিৎকার চেঁচামেচি এবং ঘটনাস্থলে যুদ্ধকালীন তৎপরতায় নেমেছে এনডিআরএফ, সিভিল ডিফেন্স এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। রেলকর্মীরা তো রয়েইছেন এবং যুদ্ধকালীন তৎপরতায় এই রেলের উপরে দাঁড়িয়ে থাকা এই যে বগিগুলো, এই বগিগুলোকে সরিয়ে অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছে এবং পাশাপাশি এই যে এই ট্র্যাক কিন্তু সচল করার একটা উদ্যোগ নেওয়া হচ্ছে, যেটা জানা গেছে আর কিছুক্ষণের মধ্যে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এখানে আসবেন এবং তিনিও এসে গোটা ঘটনাস্থল পরিদর্শন করবেন, এমনটা কিন্তু রেল সূত্রে জানা গেছে। শিলিগুড়ি থেকে সুবীরেশ, রিপাবলিক বাংলা। আমাদের প্রতিনিধি সুবীরেশ যে প্রতিবেদন তুলে ধরলেন তার কিছুক্ষণের মধ্যেই এই রেলওয়ে ট্র্যাক, অর্থাৎ যে ট্র্যাকের মধ্যে এই ঘটনাটা ঘটেছে, একই লাইনে দুটো পরপর গাড়ি এসে গিয়েছে, মালগাড়ি এবং কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, সেই ট্র্যাক ইতিমধ্যেই পরিষ্কার করা হয়েছে, ট্রেন চলাচল শুরু হয়েছে। এবং ঘটনাস্থলে গিয়ে আমাদের একাধিক প্রতিনিধি গ্রাউন্ড জিরো থেকে কি প্রতিবেদন তুলে ধরেছেন আমরা একে একে দেখাচ্ছি। আমাদের প্রতিনিধি উন্মিলন সিনহা কি প্রতিবেদন তুলে ধরলেন দেখুন। ঘটনাস্থল থেকে গ্রাউন্ড জিরো থেকে আমরা রয়েছি। আমার পেছনে যে বগিটি দুমড়ে মুচড়ে পড়ে রয়েছে, এই বগিটির ভেতরটা আমি দেখাবো। একটি ট্রেনের বগি, তার একটি পাশ রীতিমতো এতটাই খারাপ অবস্থা ছিল, দুমড়ে মুচড়ে ছিল, এই পোর্শনটা কিন্তু কেটে রীতিমতো ভেতর থেকে মানুষজনকে বের করা হয়েছে। এখনও পর্যন্ত এই গামছা বলুন কিংবা মানুষজনের জামা কাপড় চারদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। সামনে প্যান্ট দেখাতে পাচ্ছি, সামনে প্যান্ট পড়ে রয়েছে এবং নিত্য প্রয়োজনীয় যে সমস্ত জিনিসপত্র নিয়ে মানুষজন ট্রেনে যাতায়াত করে সেই জিনিসপত্র কিন্তু চারদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। আমি দেখাতে বলবো যে ভেতরে রীতিমতো যে ফ্যান থেকে আরম্ভ করে সমস্ত আসবাবপত্র দুমড়ে মুচড়ে চারদিকে পড়ে রয়েছে। একটি বগি কতটা অভিঘাত হলে একটি বগির এই অবস্থা হয় তা কিন্তু আমরা বোঝানোর চেষ্টা করছি। আরেকটু আগের দিকে যাওয়ার চেষ্টা করব এবং ভেতরে আরেকটি বগি আমরা দেখাতে পারছি, সেই দিকেও আমরা একটু নজর রাখবো। রীতিমতো দেখাবো এই যে সামনের এই যে বগিটি, এটি মালগাড়ির একটি বগি, যেটির ভেতরটা রীতিমতো ভেঙে চুরে গেছে এবং মালপত্র নষ্ট হয়ে গেছে। এবং এই যে দুটি বগির সংঘর্ষের যে মাঝখানের যে এলাকা, আমি এই যে পোর্শনটা আমি দেখাচ্ছি, এখানেও কিন্তু মানুষজনের জামা কাপড় আটকে রয়েছে, ব্যাগ আটকে রয়েছে, চারদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। কি ভয়াবহ পরিস্থিতিতে রয়েছে এবং কি ভয়াবহ পরিস্থিতি থেকে উদ্ধার কার্য চালানো হচ্ছে তা আমরা বোঝানোর চেষ্টা করছি। মুখ্যমন্ত্রীরও কিন্তু আসার কথা রয়েছে ঘটনাস্থলে, আর কিন্তু অফিসিয়ালি এখনও নাম্বারগুলো পাওয়া যায়নি, কতজন মারা গেছে কতজন আহত এই নাম্বারগুলো কিন্তু পাওয়া যায়নি। তবে সূত্রের খবর যতটুকু আমরা জানতে পেরেছি এখনও পর্যন্ত প্রায় 10 জনের কাছাকাছি কিন্তু মৃত এবং 30 থেকে 35 জন আহতর খবর কিন্তু পাওয়া যাচ্ছে। শিলিগুড়ি থেকে উন্মিলন সিনহা, রিপাবলিক বাংলা। এত বড় রেল দুর্ঘটনা ঘটে গিয়েছে, সেখানে ঘটনাস্থলে যাচ্ছেন অশ্বিনী বৈষ্ণব রেলমন্ত্রী, সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যপালেরও যাওয়ার কথা রয়েছে। এই এত বড় দুর্ঘটনা, এতগুলো মানুষের ইতিমধ্যে মৃত্যুর খবর নিশ্চিত করছে রেল কর্তৃপক্ষ। এরপরে এতজন মানুষ এখনো আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন, তার প্রত্যেক মুহূর্তের খুঁটিনাটি আমরা তুলে ধরবো আপনার সামনে। তবে তার আগে এই মুহূর্তে একটা ছোট্ট বিরতির পর ফিরে আসে। আমার পেছনে যে বগিটি রাখা রয়েছে এটি কিন্তু সোজা চোখে দেখলে কিন্তু বোঝার উপায় নেই যে এটি একটি ট্রেনের বগি। কোথাও পড়ে রয়েছে ফ্যান, কোথাও পড়ে রয়েছে লাইট, সম্পূর্ণ বগিটি কিন্তু দুমড়ে মুচড়ে পুরো একটি মেটাল শিটে পরিণত হয়েছে। রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে এই হেল্প ডেস্ক খোলা হয়েছে। যাত্রীদের সংখ্যা বা যাত্রীদের তালিকা, সেই যাত্রীদের তালিকা এখানে হেল্প ডেস্কে রাখা হয়েছে।
হেল্পলাইন নাম্বার দুটো দিয়েছে, একটাতেও কেউ ফোন ধরছে না। এনজিপি হসপিটালেও ফোন ওরা নাম্বার দিয়েছে, সেখানেও কেউ ফোন ধরছে না। এরকম শুধু বলে যাচ্ছে ওয়েট বা যার বাড়িতে হয় তারা কি আর কত ওয়েট করবে।